দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক বিজয়, আপের পতন, কংগ্রেসের বিলুপ্তি এবং ভারতের রাজনীতিতে নতুন সমীকরণ। দিল্লির বিধানসভা নির্বাচন ভারতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোর মধ্যে একটি। 2025 সালের এই নির্বাচনে বিজেপির অভূতপূর্ব বিজয় শুধু দিল্লির রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দিয়েছে তাই নয়, ভারতীয় রাজনীতিতেও এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে। 27 বছর পর বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির মসনদ দখল করল, যা আম আদমি পার্টির জন্য এক বিশাল ধাক্কা এবং কংগ্রেসের জন্য প্রায় রাজনৈতিক অস্তিত্বহীনতার বার্তা বহন করছে। এই ফলাফল ভারতের ভবিষ্যৎ রাজনীতিতে কী প্রভাব ফেলবে, কেন এত বড় পরিবর্তন ঘটলো, কিভাবে বিজেপি এত বড় বিজয় অর্জন করলো, আর কেনই বা আপ ও কংগ্রেস এই পরাজয় বরণ করলো, এই বিশদ বিশ্লেষণে আমরা এইসব প্রশ্নের উত্তর খুঁজব। বিজেপি নিরঙ্কুশ আধিপত্য, ক্ষমতা দখলের গল্প। দিল্লির রাজনৈতিক ইতিহাসে বিজেপি সবসময় গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ছিল, কিন্তু 1998 সালে কংগ্রেসের শীলা দীক্ষিত মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বিজেপি একটানা 27 বছর দিল্লির ক্ষমতার বাইরে ছিল। 2013 সালে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আপ উঠে আসে এবং 2015 ও 2020 সালে তারা পরপর দুটি বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়লাভ করে। তবে 2025 সালে এই নির্বাচনে বিজেপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, যা দিল্লির রাজনীতিতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত বহন করে। বিজেপির এই বিজয়ের অন্যতম প্রধান কারণ ছিল সংগঠিত প্রচার এবং শক্তিশালী কৌশল। বিজেপি শুধুমাত্র হিন্দুত্ববাদী প্রচারের উপর নির্ভর করেনি, বরং তারা কেজরিওয়াল সরকারের দুর্বলতাগুলো তুলে ধরতে বেশি মনোযোগ দিয়েছে। অবকাঠামো ও শাসন ব্যবস্থার ব্যর্থতা, আপ সরকারের দুর্নীতি অভিযোগ এবং জনসাধারণের হতাশা এইসব বিজেপির প্রচারের অন্যতম প্রধান অংশ ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা, বিজেপির শক্তিশালী সাংগঠনিক কাঠামো এবং আরএসএসের তৃণমূল স্তরের প্রচার বিজেপির বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং জনগণের কাছে তার গ্রহণযোগ্যতাও বিজেপির পক্ষে গেছে। আপের পতন সাধারণ মানুষের দল থেকে পরাজয়ের দোরগোড়ায়। 2013 সালে যখন আম আদমি পার্টি আত্মপ্রকাশ করে, তখন তারা নিজেদের সাধারণ মানুষের দল হিসেবে তুলে ধরেছিল। দুর্নীতির বিরুদ্ধে লড়াই, শিক্ষা ও স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি এবং স্বচ্ছ শাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে তারা রাজনীতিতে প্রবেশ করেছিল। 2015 ও 2020 সালে আপ ঐতিহাসিক জয়লাভ করেছিল, কিন্তু 2025 সালে নির্বাচনে তারা তীব্র পরাজয়ের সম্মুখীন হয়েছে। এই পতনের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। প্রথমত, আপ এর ভাবমূর্তির সংকট। অরবিন্দ কেজরিওয়াল একসময় নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরেছিলেন, কিন্তু সাম্প্রতিক সময়ে তার বিলাসবহুল জীবনযাপন, ব্যক্তিগত নিরাপত্তার খরচ বৃদ্ধি এবং দলীয় নেতাদের দুর্নীতির অভিযোগ তাকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। ভোটারদের একাংশ মনে করতে শুরু করে যে আপ আগের মতো আর সাধারণ মানুষের দল নেই। দ্বিতীয়ত, বিজেপির প্রচার যুদ্ধ আপ এর দুর্বলতাকে পুরোপুরি উন্মোচিত করে দেয়। শিক্ষা ও স্বাস্থ্য খাতে আপের প্রচারিত সাফল্যের সঙ্গে বাস্তবতার ফারাক তুলে ধরে বিজেপি সফলভাবে জনগণের মধ্যে সংশয়ের সৃষ্টি করেছে। বিশেষ করে আপ সরকারের অধীনে সরকারি স্কুলগুলোর অবস্থা এবং চিকিৎসা পরিষেবার সীমাবদ্ধতা বিজেপির প্রচারের মূল বিষয় ছিল। তৃতীয়ত, আপ সরকার কিছু গুরুত্বপূর্ণ নির্বাচনী ইস্যুকে অবহেলা করেছে। জনগণের মধ্যে যে ক্ষমতা বিরোধী মনোভাব তৈরি হয়েছিল, সেটিকে তারা যথাযথভাবে মোকাবিলা করতে পারেনি। পাশাপাশি বিজেপি উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতিশ্রুতি দিয়ে জনমতে আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে। কংগ্রেসের বিলুপ্তি, দিল্লিতে আর কোনো অস্তিত্ব নেই। একসময় দিল্লিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা কংগ্রেস এবার একটিও আসন জিততে পারেনি। এই পরাজয় প্রত্যাশিত ছিল, কারণ কংগ্রেস দীর্ঘদিন ধরে দিল্লির রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারিয়েছে। দলটির নেতারা সংগঠনকে শক্তিশালী করতে ব্যর্থ হয়েছে এবং আপ ও বিজেপির সরাসরি প্রতিদ্বন্দ্বিতার ফলে কংগ্রেস এক প্রকার অদৃশ্য হয়ে গেছে। বিগত এক দশকে কংগ্রেস দিল্লির রাজনীতিতে কার্যত কোনো বড় ভূমিকা রাখতে পারেনি। দলটির নেতৃত্বের অভাব, প্রচারের দুর্বলতা এবং নির্বাচনী কৌশলের অভাব কংগ্রেসের পরাজয়ের মূল কারণ। অনেক বিশ্লেষক মনে করেন, যদি কংগ্রেস এবং আপ একসঙ্গে লড়াই করত, তবে নির্বাচনের ফলাফল ভিন্ন হতে পারত। কিন্তু বিরোধীদের মধ্যে ঐক্যের অভাবের ফলে বিজেপি সহজেই জয়লাভ করেছে। ভবিষ্যতের প্রভাব, ভারতের রাজনীতিতে নতুন সমীকরণ। এই নির্বাচনের ফলাফল শুধু দিল্লির জন্য নয়, গোটা ভারতের রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
বিজেপির এই ঐতিহাসিক বিজয় স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে তারা শুধুমাত্র জাতীয় পর্যায়ে নয়, আঞ্চলিক পর্যায়েও নিজেদের শক্তিশালী করছে। এটি ভবিষ্যতে অন্যান্য রাজ্যের নির্বাচনের বিরোধীদের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করবে। আপের জন্য এটি একটি সতর্ক বার্তা। যদি দলটি ভবিষ্যতে টিকে থাকতে চায়, তবে তাদের নেতৃত্বের ধরন পরিবর্তন করতে হবে এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে। একইভাবে কংগ্রেস যদি তাদের রাজনৈতিক অস্তিত্ব ধরে রাখতে চায়, তবে দলটিকে নতুন কৌশল গ্রহণ করতে হবে এবং সংগঠনের পুনর্গঠন করতে হবে। অন্যদিকে এই নির্বাচন বিরোধী ঐক্যের অভাবে সমস্যাকেও সামনে এনেছে। যদি বিজেপিকে সত্যিকারের চ্যালেঞ্জ জানানো হয়, তবে বিরোধী দলগুলোকে একত্রিত হতে হবে এবং একটি কার্যকর বিকল্প রাজনীতির দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে হবে। না হলে বিজেপির একচ্ছত্র আধিপত্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উপসংহার: দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির ভূমিধস বিজয় শুধুমাত্র একটি আঞ্চলিক রাজনৈতিক পরিবর্তন নয়, এটি ভারতের সামগ্রিক রাজনৈতিক প্রবণতাকে প্রতিফলিত করে। আপের নেতৃত্ব, কৌশল এবং ভাবমূর্তির সংকট দলটিকে গভীর বিপদে ফেলে দিয়েছে, আর কংগ্রেস কার্যত বিলুপ্তির পথে। বিজেপি এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে এবং নির্বাচনী কৌশলের ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এই নির্বাচন দেখিয়ে দিয়েছে যে সুসংগঠিত প্রচার, শক্তিশালী নেতৃত্ব এবং কার্যত রাজনৈতিক কৌশলে বিজয়ের মূল চাবিকাঠি। ভারতীয় রাজনীতির ভবিষ্যৎ গতিপথ এখন এই পরিবর্তনের উপর অনেকাংশেই নির্ভর করবে।